একসময় রাজনীতিবিদদের নিয়ে 420 পলিটিক্যাল সিরিজ বানানো পরিচালক আজ নিজেই যেন 420। 2007-8 সালের দিকে 420 পলিটিক্যাল থ্রিলার সিরিজটি কিন্তু খুব জনপ্রিয় ছিল, যেখানে অভিনয় করেছিলেন আমাদের প্রখ্যাত অভিনেতা মোশাররফ করিম। আজকে গণভবন নিয়ে যে এলাহি কাণ্ড, যিনি সিস্টেমের বিরুদ্ধে দুর্নীতি বানিয়ে সিরিজ তৈরি করেছিলেন, আজ তিনিই যেন সেই সিস্টেমের অংশ। নাস্তায় লাখ টাকা বিল, নিয়োগে গোপন ভাইবা, এ যেন রক্ষক হয়ে ভক্ষক। চলুন একটু হিসাব করি। 25 দিনে 29 লাখ টাকা, প্রতিদিন 1,18,000 টাকা। প্রশ্ন, এই নাস্তায় কি সমোসা ছিল নাকি স্বর্ণের সিঙ্গারা ছিল? যে রেস্টুরেন্ট আমার লাখ টাকা বিল, তাদেরই কি কথা জানেন? আমরা তো 1000 টাকার খাবারেই খুশি। তাহলে বাকি টাকা গেল কোথায়? আকাশে, বাতাসে, নাকি অন্য কোথাও? পুরো সিনেমা নিয়োগ নিয়ে পুরো একটা সিনেমাই যেন তৈরি হয়েছে। যেমন বিজ্ঞপ্তির আগেই ভাইবা, রাত 12টা পর্যন্ত সিক্রেট ইন্টারভিউ, লিখিত কোনো পরীক্ষা নাই। এবং এমনও শোনা যাচ্ছে যে প্রতিটা চাকরি প্রার্থীর কাছে 13 লাখ টাকা করে মিটানো হয়েছে। মজার না? যারা দুর্নীতি নিয়ে কথা বলতো, সিস্টেম নিয়ে কথা বলতো, যে এতগুলো পলিটিক্যাল সিরিজ বানিয়েছে, আসলে ফারুকের কথা কি বলবো? সে তো জঙ্গি আন্দোলনের মাস্টার মাইন্ড। এখন অনেকেই বলতেছে যত স্ক্রিপ্ট, ইউনুসের যত স্ক্রিপ্ট এবং এই 2024 সালের জঙ্গির উত্থানের যত স্ক্রিপ্ট, সেটা নাকি ফারুকের সৃষ্টি করা। আমার কথা হচ্ছে, সরকার কেন একে গ্রেপ্তার করছে না? নাকি এর পিছনে ইনি আমেরিকার এজেন্ট দেখে এর হাত অনেক লম্বা? আমরা এই আমেরিকার দালালদের দেশ থেকে বিতাড়িত হোক, এটাই চাই। যাদের মধ্যে দেশপ্রেম নেই, এ তো সিআইএর সিক্রেট এজেন্ট। মাত্র কয়েকদিনের জন্য ফারুক এসে যদি এই হাল করতে পারে আসিফ নজরুল ফারুকরা, তাহলে চিন্তা করেন এদেরকে 5-10 বছরের জন্য ক্ষমতায় গেলে পুরো দেশটাই না বিক্রি করে দিত। কি আজকাল আপনারা চুপ করে আছেন কেন? কোথায় সেই আসমান না কাঁপা মানুষজন? কোথায় সেই জনগণ? সবাইকে শীত নিদ্রায় ঘুমাচ্ছেন? আজকাল কোথাও কথা নাই, আজকাল ফেসবুকে কোনো লেখা নাই। নাকি হাসিনার আমল হলে আপনাদের কথা মুখ দিয়ে বের হয়? এখন বের হয় না? 16 মাসে আসিফ নজরুল ফারুকিরা যে কেবল এত দুর্নীতি, এত মক করলো, এখন কোথায় আপনাদের সে ফেসবুক স্ট্যাটাস? এবং আজকাল খবরও বের হচ্ছে জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য প্রতিষ্ঠানটির দখল নিতে নাকি রেজওয়ানা চৌধুরী মক পাঠিয়েছিলেন। কোথায়? এখন তো আপনারা ফেসবুকে এটাকে এখন ঘুমাচ্ছেন। দেশের 12টা বেজে গেল, আমেরিকান চুক্তি এরা করে গেল, তবু আপনাদের মুখে কোনো কথা নাই। হাস্যকর, আপনাদের দেখে আমাদের হাসি পায়। বাঙালি সবসময় শীত নিদ্রায় ঘুমায়। নাকি ভারত হিন্দু বিদ্বেষী হলে আপনাদের চেতনা জাগে, আর আমেরিকান সাদা চামড়া দেখলে আপনাদের চেতনা জাগে না? একটা দেশ চলছে না, সেখানে আমেরিকার বোয়িং কেনার জন্য 34,000, 37,000 নাকি 38,000 কোটি টাকা। তখন কাউকে দেখি না আমেরিকান দালালি নিয়ে ইউনুস যে একটা দালালি করে গেল, এটা নিয়ে কোনো পোস্ট দেখি না। আপনাদের না আমাদের করুণা হয়। এই জঙ্গি উত্থান দেশটাকে লন্ডভন্ড তছনছ করে দিল, খোকলা করে দিয়ে গেছে যারা। আমরা রাজনীতিবিদদের কত গালি দিই, তাই না? অথচ 2 দিন ধরে উড়ে এসে জুড়ে বসা ফারুকের নাস্তার বিল লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা। এখন কোনো কথা হয় না, এখন গণমাধ্যমে কোনো নিউজ হয় না, সাধারণ মানুষের ফেসবুকে কোনো ট্রল হয় না। নাকি শব্দ আওয়ামী লীগ আসলে আপনাদের লেখালেখি শুরু হয়ে যায়। ধিক্কার জানাই আপনাদের। কোথায় এখন সেই আনু মোহাম্মদরা? কোথায় টিআইবি? আর সুজন তো অনেক আগেই সিআই এর কাছে বিক্রি, ডিপিএসের কাছে বিক্রি হয়ে গেছে। এদের নিয়ে কি বলবো, বলার কিছু নেই। আসলে এরা এসেছিল রাষ্ট্রের কোটি কোটি টাকা ধ্বংস করার জন্য, যেটা পাবলিক এখন সাফার করতেছে। একসময় যারাই বলেছিল দুর্নীতিবাজদের ধরবো, দুর্নীতি ধরবো, আজ তাদেরই নাম দুর্নীতির খাতায়। জনগণ কাকে বিশ্বাস করবে? কি বিশ্বাস করবে? এই যে বোয়িং কেনা হলো, ওই একটা আওয়াজ তো দেখলাম না যে আমেরিকান থেকে এটা কেনা যাবে না। হ্যাঁ, দেখলাম রবিন ফারহানার সংসদে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। কই, এখন তো আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, সার্জিসদের স্লোগান আসে না? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, সেটা তো খুব বলেছিল। এখন তো স্লোগান আসে না, ওয়াশিংটন না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা। নাকি আপনাদের এই জঙ্গি আন্দোলনের পিছনে ওয়াশিংটন ডিপিএসটা ছিল বলে এখন মুখে কুলুপ? কই, জামাত তো বিরোধী দলে মুখে কুলুপ পেটে রেখেছেন।
কই জামাত তো বিরোধী দলে আছে, তারাও তো সংসদে একটা টু শব্দ করলো না এটা নিয়ে, যে না এই বোয়িং কেন অবৈধ বা এই চুক্তির পিছনে আমরা নাই, বা দেশের এই যে দেশের কিছুদিন আগে খবর হলো ব্যাংক থেকে টাকা ছাপানো হয়েছে 38,000 কোটি টাকা, রাষ্ট্র যেখানে দেউলিয়াতদের পথে, মানে আমাদের এমন নিউজ আছে যে আমাদের এয়ারলাইন্স থেকে নিউজ যে আমাদের আগের বিমানই নাকি পড়ে আছে, তাহলে এই বিলাসিতা কেন? আমরা আরো 14টি বোয়িং বিমান দিয়ে কি করবো? কি করবো না করবো তার চেয়ে বড় কথা, একটা প্রতিবাদ পর্যন্ত জামাতের কেউ কাউকে করতে দেখলাম না। তারা তো এখন বিরোধী দলে। কই আপনারা কেউ দেখছেন কেউ প্রতিবাদ করছে? দেখেননি, আমি তো দেখিনি। নাকি দেশপ্রেম, দেশ উদ্ধার, দেশ রক্ষা সব এক আওয়ামী লীগের দায়িত্ব? কই আপনারা তো কেউ, আমি একটা ফেসবুক স্ট্যাটাস আওয়ামী লীগের কিছু লোক ছাড়া কারোর উপর ফেসবুক স্ট্যাটাস দেখিনি। সকল দায়িত্ব কি আওয়ামী লীগের? ফারুকের এত দুর্নীতি, কই আমি তো কোনো অ্যাকশন নিতে দেখছি না সরকারকে। লেখালেখি হলো, গণভবন কিন্তু রাষ্ট্রীয় সম্পদ, সেখানে ঢাকার এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় জুলাই জাদুঘর বানাচ্ছেন, রাষ্ট্রীয় সম্পদটাকে ধ্বংস করে লুটে পুটে খাচ্ছেন। এর বিচার কিন্তু একদিন হবে, ফারুকিদের বিচার হবেই, কেউ ঠেকাইতে পারবে না। আজ হোক কাল হোক, দেশ যেদিন সুষ্ঠু পথে চলবে, এই সরকার তো বিচার করবে না। দেশ যেদিন সুষ্ঠু পথে চলবে সেদিনই এর বিচার হবে। ফৌজদারি অপরাধ, অন্যায়, যে কোনো কিছু, এগুলো ছায়া তদন্ত হয়েই থাকে এবং বিচার এই ফারুকিদের একদিন হবে। খোকলা করে দেওয়ার বিচার, জঙ্গি হামলার বিচার, একটা সুস্থ সুন্দর দেশটাকে ধ্বংস করার বিচার, 32 ভাঙার বিচার, মবক্রেসির বিচার এই বাংলার মাটিতে হবে। এবং এদেশে যত জঙ্গি উত্থান হবে, এদেশে যত মবক্রেসি হবে, সাধারণ মানুষ তত সোচ্চার হবে এবং আবারও সুন্দর সূর্য উঠবে। আমরা একটা সুন্দর দেশ দেখতে পাবো, আবারও একটি সুন্দর সরকার আসবে, মুক্তিযোদ্ধার সরকার আসবে, দেশটাকে উদ্ধার করবে, অর্থনীতি উদ্ধার হবে, বাংলাদেশ উদ্ধার হবে।